আমাদের উচ্চারণের পক্ষ থেকে আমরা নিবেদন করছি তিন পৃথিবীর গল্প। রচনা ধনঞ্জয় ঘোষাল, পরিচালনা আমার, আমি সোমা ঘোষ, আর অংশগ্রহণে সন্দীপ দে, সুস্মেলি দত্ত এবং আমি সোমা ঘোষ। কতবার বলেছি এই সংসারটার দিকে একটু নজর দাও, তা না খালি নিজের নাটক নিয়ে মত্ত হয়ে আছে। এই দেখো, আরে মত্ত আবার কি? নাটক আমার স্বপ্ন শিলা, নাটক আমার স্বপ্ন, তোমাকে পাওয়ার মতোই স্বপ্ন। এই শোনো, এই কথার খেলায় না অন্য মেয়েদের ভুলিও, জানো, আমাকে নয়। খুব হয়েছে। আরে কথাই তো সব, শব্দ ব্রহ্ম, সংলাপে আমার জীবন। তার বলতে তা না হলে অল্প বয়সী মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি হবে কি করে? মানে ওই যে রিমা গেল, দোলা এলো, এখন দোলা গেল, এখন ওই পিয়া এসে জুটেছে। আচ্ছা, একটা না একটা মেয়ে কি তোমার জীবনে লেগেই আছে বলো তো? আমার সঙ্গে ঘর করে কি তোমার সুখ হয় না? এই সকালবেলা উঠে শুরু করে দিয়েছো না? থাকে যাক, নতুন নাটকটার পাঠটা মুখস্থ হয়েছে সেটা বলো। হবে না, আমি করি নাটক আর ওরা করে মজা। শিলা, শিলা, একদিন তোমার সঙ্গে নাটকের সূত্রে আমার আলাপ হয়েছিল। তখন তোমার কথায়, প্রতিভার আকর্ষণে বাড়ি ছেড়ে চলে এসেছি, আর আসার পরে পরেই সব স্বপ্ন চুরমার হয়ে গেছে। বড় লোকের মেয়ে বিয়ে করেছিলে তাই সংসারটা নিয়ে ভাবতে হয়নি। ছেলের পুরো পড়াশোনাটা আমার বাবাই চালিয়ে নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। শিলা, আচ্ছা আমি না ব্যর্থ মানুষ, তাহলে এইভাবে বিধিয়ে বিধিয়ে কথা বলবে? 100 বার বলবো। আচ্ছা, মেয়েদের সঙ্গে এরকম ঘনিষ্ঠতা কোন বউ সহ্য করবে শুনি? দুঃখ কষ্ট বড় কথা নয়, না তুমি একেবারে যেন চোখ বুজে মহাদেব হয়ে বসে আছো। কি না নাটক করছি, 20 বছর নাটক করা হয়ে গেল, কি পেলে? অর্ধেক ভারত তো দূরের কথা, একবার দিল্লি পর্যন্ত ঘুরিয়ে আনতে পারলে না। হ্যাঁ, পারিনি, সত্যি পারিনি। কিন্তু তাই না আমার ভিতরটা থেকে কম কষ্ট, আমার ব্যর্থতা আমার সামনে নিয়ে এসে আমায়, হ্যাঁ ভাগ্য সাথ দেয়নি। একটা 4-5 জনের দল নিয়ে পাড়া থিয়েটারই মনে হচ্ছে আমার জীবনটা আটকে গেছে। তুমি গ্র্যাজুয়েশন মাস্টার্স দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট, পিএইচডি করেছো, অথচ নিজের যুগটাকে ধরতে পারোনি। কি না আদর্শ, ড্রিম, তার মাতা। এই জানলে না নাটকের পাল্লায় আমি পড়তাম না। তুমি এত দূরে চলে গেছো শিলা? আমার বড় বোনের বর কর্পোরেট হাউসে কাজ করে বউকে কোথায় না কোথায় ঘোরালো, আর আমি ছাতার মাথার নাটক করে বাপের বাড়িতে গিয়ে দাঁড়াতে লজ্জা করে। ঠিক আছে, আমি বেরোচ্ছি এখন। পারলে নাটকের পাঠটা একটু মুখস্থ করে মনটা দিও। হ্যালো হ্যালো, সুদীপ দা। হ্যাঁ হ্যালো পিয়া, বলো। নতুন নাটকের পাঠটা মুখস্থ হয়েছে, তাহলে বাড়ি গিয়ে একবার শুনিয়ে আসতাম। এই বাড়ি আছেন? না, এখন তো আমি বাইরে। আচ্ছা, বিকেলে এসো, থাকবো। আচ্ছা সুদীপ দা, এই নাটকটা কার কথা ভেবে লেখা? যদি বলি তোমার কথা ভেবে। আপনি আমায় নিয়ে সত্যি ভাবেন? তুমি যেমন নদীর উপর জেগে ওঠা চড়া। কাজের কথা পড়ে। আচ্ছা আপনি সানগ্লাস পরেন না কেন? হ্যাঁ, কোনো কারণ নেই। আমি একটা সানগ্লাস কিনেছি আপনার জন্য, আর তার সঙ্গে না প্রচুর বই। এই দেখো, কিন্তু এসব হঠাৎ কি? আরে বাবা, আপনার জন্মদিন আসছে না, সেলিব্রেট করতে হবে যে। পিয়া দেখো, আমি সব দিক থেকে একজন ব্যর্থ মানুষ। নাম যশ খ্যাতি কিছুই নেই আমার। দেখো তেমন আয়ও নেই যে আমি একটা। আপনি শুধু নাটক লিখবেন, নাটক করবেন, ওসব ভাববে শিলাদি, আর আমি আপনার সমস্ত প্রয়োজনগুলো দূর থেকে সামলে দেব। হ্যালো। হ্যাঁ হ্যালো, শুধু একটাই শর্ত সুদীপ দা। শর্ত? হ্যাঁ, মানে প্রতিদিন অন্তত আপনার সঙ্গে একবার দেখা হবে, 2 লাইন মেসেজ করবেন, মাঝে মাঝে দল নিয়ে দূরে কোথাও বেড়াতে যাব। আমি না নাটক করতে এসে খুব ভালো আছি সুদীপ দা। পিয়া ভাবো,
দুপুরের রোদ এসে পড়েছে তোমার মুখে, নির্জন গাছের নিচে তুমি হেলান দিয়ে বসে আছো, আমি আর একটা ছবি যেন তোমার চোখে একটা নতুন নাটকের গল্প হয়ে এলো। কিন্তু কি আশ্চর্য দেখো, জীবন কিন্তু তা বলে না। বলুক না বলুক, আমি কিন্তু বিকেলে যাচ্ছি। আর হ্যাঁ, আপত্তি করবেন না, আজ আমি ফুড ভিলেজ থেকে কিছু নিয়েই যাব। আপনি আমার জন্য কিছু একটা লিখে রাখবেন প্লিজ। হ্যালো 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 প্রিয়া, বলবেন না কিন্তু হয়নি, লিখতেই হবে। আমি চাইলে আমাকে পেতেই হবে, না হলে না খুব কষ্ট পাবো। আচ্ছা রাখছি এখন। দেখো তুমি আছো বলেই তো দলটা চলছে প্রিয়া, ঠিক এভাবেই পাশে থেকো। বেশ, রাখছি এখন, আচ্ছা। বিকেলে যাব। হ্যাঁ, যাই। সুদীপ্তা ফিরেছে? সে ফিরবে বলেই তো তুমি এসেছো। না মানে মানে আবার কি? নতুন নাটকের পাঠটা একবার এই তোমার মুখস্থ হয়েছে। এই শোনো, তোমার মতো ওই নাটক নিয়ে পড়ে থাকলে না আমার সংসার লাটে উঠবে। তুমি বসো, আমি একটু রান্নাঘরে। তোমার আবার রান্নাঘরে কি কাজ? আমি একটু হেল্প করব। নিজের বাড়িতে কোনোদিন রেঁধেছো? না, রান্না করতে হয় না, তবে এই শুধু বেশি জল খাবার চাইবে। শোনো না, আমি সামান্য কিছু খাবার নিয়ে এসেছি। এই তোমাদের ওই বড় লোকদের খাবার না ওর চলে না, জানো তো। ও দলের ছেলেরা এলে ওদের দিয়ে দিও। এই সে নয় দেবো। এই তুমি ধরো তো। আচ্ছা আচ্ছা, তোমার তো লিড রোল তাই না? বলছি যে এই নাটক নাটক করে না আমার সব গেছে। নিজের ছেলেটাকে পর্যন্ত কাছে রেখে মানুষ করতে পারলাম না। দল নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আমার বাবা ওকে হোস্টেলে রেখে মানুষ করছে। আমিও তো হোস্টেলে মানুষ হয়েছি। এ তোমরা হয়েছো সে এক কথা, খরচের দিকটা দেখতে হবে না? তাও যদি একটা মোটা মাইন্ডের চাকরি থাকতো। আরে কিন্তু সুদীপ্তা তো ব্রিলিয়ান্ট। শিলাদি ওনার অসম্ভব প্রতিভা, অসাধারণ কথা বলেন। আমরা গর্বিত যে ওনার কাছে ওনার সান্নিধ্য পেয়েছি। ওই আনন্দেই নাচো। একদিন ঘর করো না, ঘর করো, তখনই বুঝবে। তুমি তো সুদীপ্তার প্রতিভা দেখেই ভালোবেসেছিলে গো। হ্যাঁ ভালোবেসেছিলাম, এখন ভাবছি ভুল করেছিলাম। তাও নাটক হলে বা কথা ছিল, তার সঙ্গে উপরি ঝামেলা এই অল্প বয়সী মেয়েদের সঙ্গে। এই শোনো, তুমি আসার একটু আগেই ও জানিয়েছে ওর ফিরতে একটু দেরি হবে। দেরি হবে? নিজের মতো বসো, না হলে দেখো কি করবে। না তাহলে আমি নয়। আচ্ছা শিলাদি, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো? করে ফেলো। আমাদের এই রঙ্গমঞ্চ দলটাকে না খুব ভালোবেসে ফেলেছি। না তোমাকেও খুব ভালোবাসি, সেটা তুমি বুঝতে পারো না? এই ভালোবাসায় আমার ঘেন্না ধরে গেছে। সুদীপদার কিছু নেই যেমন সত্যি, তেমন ওনার মতো প্রতিভাও কারোর নেই। এই কতবার বলেছি সিরিয়ালে চলে যাও, সিরিয়ালে চলে যাও। মুখটা পরিচিত হলে তবু আত্মীয় স্বজনের কাছে একটা সম্মান থাকে। সিরিয়ালে? হ্যাঁ হ্যাঁ সিরিয়ালে। নাটক ধুয়ে জল খাবেন উনি, সিরিয়ালে যাবেন না। বাড়িটাকে প্রমোটারের হাতে তুলে দিয়ে ফ্ল্যাট নেবেন না, এইসব ধারণা এখনো অচল, বুঝলে? আজকালকার দিনে চলে না। যুগটাকে নিজের করে নিতে জানতে হয়। ভালোই হয়েছে সিরিয়াল করেননি, না হলে ওনার প্রতিভার অবনমন হতো। যা সব বাংলা সিরিয়ালে ছিরি বাবা। এই তো তোমায় একটা কথা জিজ্ঞেস করবো, তুমি সুদীপকে ভালোবাসো? মানে হঠাৎ? এটা আমার জানা দরকার, স্পষ্ট করে বলো তো। আজ আজ আসি। উত্তরটা তো তুমি জানো। পিয়া, আমি কেমন ভাবে বাসি সেটা না হয়। পিয়া, পিয়া। এখনকার মেয়েদের এবারে কথায় কথায় রাগ, কোনো বলার জন্যই কোনো কথা। ঘাট হয়েছে মুখ লাগিয়ে। হাল ছিল না বন্ধু, দেখা হবে তোমায় আমায় অন্য গানে। এই পিয়া এসেছিল? এসেছিল মানে? হ্যাঁ, এমন মেয়ে বাপের জন্মে দেখিনি। এসেই বলে রান্নাঘরে গিয়ে বলে তোমায় হেল্প করবো। হাতে একটা খাবারের প্যাকেট ধরিয়ে আমাকে জড়িয়ে ধরলো। বড় লোকের মেয়ে, আদরে একেবারে থ্যান থ্যান করছে। এই সত্যি কথা বলো তো, তোমাকে এরকম জড়িয়ে টড়িয়ে ধরে নাকি? না ধরে না, তবে ধরলে মন্দ হয় না। তা তো বলবে। বড় লোকের মেয়ে তো তুমিও কম নয়, অর্থের প্রাচুর্য। এই বাবার কথায় চললে আমাকে এত দুর্ভোগ পোহাতে হতো না। ওই দিকে তো শ্বশুর বাড়ি যাওয়াটাই ছেড়ে দিয়েছি। তোমাদের কিচ্ছু নেই, ও অহংকারটা জেগে আছে। এ বাড়িতে আমার কাউকে আসতে বলতে লজ্জা করে।
লাল মেজে, মোটা দেয়াল, বড় বড় জানলা। শিলা, শিলা, আমাদের এই বাড়িটা একদিন তোমার স্বপ্ন ছিল। আমার বাবা এই বাড়ির ছাদে রিহার্সাল দিতেন, আর সেই বাড়ি ছেড়ে তুমি। আরে বাস্তবটাকে দেখতে শেখো। তোমাদের ভেতর ইউরোপিয়ান পার্সপেক্টিভ নেই বলে প্রফেশনাল বিষয়টাকেও চিনতে শিখলে না। 40 বছর আগের ধারণাটাতে আটকে বসে আছো। সেটা হয়তো ঠিক, কিন্তু ইউরোপের লিটারেচার না আমার চেয়ে অনেকেরই একটু কম জানা আছে। হ্যাঁ, তোমরা কিছু না পড়ে তো ইউরোপ করো। ইস, আচ্ছা সিরিয়ালে নামলে কি ক্ষতি হয়? সেটা এটা রুচির ব্যাপার। আমি তখনই বাংলা সিরিয়ালে নামবো যখন তোমাদের ওই পারিবারিক নোংরা সিরিয়ালের এঁটো খেয়ে না আমার খ্যাতি পাবার দরকার হবে না, বুঝেছ? ইউরোপে আর যা হোক ওই এই ধরনের সিরিয়াল অন্তত চলে না। আর বাড়িটা? বাড়িটা তো প্রমোটারকে দিতে আগ্রহী ছিলামই, যদি ওরা পরিবেশ বাঁচিয়ে শর্তটা রাখতো। ইউরোপের কথা বলছি, ইউরোপ। আরে ওদের আগে না সবুজ, তারপরে কংক্রিট। তোমরা তো শুধু নিজেদের স্বার্থটাই দেখেছ। পরিবেশ চুলে যা, ক্ষতি কি? কোনো ক্ষতি নেই। যাকে চা দাও, আমি বেরোবো। সামনের পাশে খিদিরপুরে একটা শো এসেছে। সুদীপদা, এই সুদীপদা, আমি বুঝি গো বৌদির মনে একটা ক্ষোভ আছে। আসলে শিলাদি না তোমাকে খুব ভালোবাসে। সবই কেমন জীর্ণ হয়ে গেল জানো। ও যে এখন খ্যাতি, আমি তো ঠিক নাম করতে পারিনি, তাই ওর মাথাটা বাপের বাড়িতে ঠিক উঁচু হলো না। এটা একটা হীনমন্যতা, জানো তোমার পিয়া। তোমার নাম করতে হবে গো সুদীপদা। জানো পিয়া, খুব ইচ্ছে ছিল ব্রেকটের বার্লিনের এনসেম্বল দেখবো। কনভোকেশনে ওর পর রঙ্গমঞ্চে দলটা করলাম। ভেবেছিলাম একদিন পৃথিবীর নাটক আর আমার নাটক একদম একসাথে জুড়ে যাবে, জানো। তার হলো কোথায়? হবে হবে, আমিও চেষ্টা চালাচ্ছি। তুমি একজন অসাধারণ মেধার মানুষ, তোমাকে দাঁড়াতে হবে গো সুদীপদা। ভাগ্য সায় দেয়নি পিয়া, জানো। আর ওই বাংলা সিরিয়ালের এঁটো খেয়ে না খ্যাতি পাবার বাসনাটাও আমার নেই। ভালোই করেছো, কিন্তু কিন্তু বৌদি তোমার সঙ্গে দলের মেয়েদের নিয়ে যে সন্দেহ করে। দেখো, মিথ্যে বলবো না, কি কারণে জানি ওই একটা আধটা প্রেম না জীবনে আটকেই থাকে। এখন এটা ঠিক না ভুল সেটা আমি। আরে তোমায় দেখে আকর্ষণ তৈরি হবে না, এটা হয় জানো। বৌদি আমায় একদিন জিজ্ঞেস করেছিল হ্যাঁ? আমি তোমাকে ভালোবাসি কিনা। না, এটাও জিজ্ঞেস করা উচিত হয়। তুমি কি বললে? আমি বললাম সেটা তো তুমি জানোই। আসলে বৌদি মানুষ সুদীপকে ভালোবেসেছে, আর আমি তোমার প্রতিভাকে। অথচ ও এক সময় কিন্তু আমার প্রতিভা দেখেই। তোমাদের বিয়ে করাটা কিন্তু ঠিক হয়নি গো। প্রতিভার সঙ্গে ঘট করতে গেলে আগুনে পুড়ে মরার ক্ষমতা ধরতে হয়। এত পার্থিব চাওয়া নিয়ে প্রতিভার সঙ্গে যে থাকা যায় না। কি হলে কি হতো, এখন আর কোনো ভেবে লাভ নেই, জানো। কিন্তু তোমাকে কি জানো পিয়া, হয়তো তোমার সঙ্গে মেলামেশা করে নিজের ব্যর্থতাটাকে একটু উপশম করতে পারি। কেউ আসে, বক্তৃতা দিতে যাই, নাটকের ডাক পাই। তবু দেখো পিয়া, এই খ্যাতি না এমন একটা জিনিস যার জন্য বউয়ের কাছে দাঁড়াতেও এখন আমার লজ্জা করে। তোর ওসব ভাবতে হবে না। তোমার নতুন নাটকটা এক জায়গায় পাঠিয়েছি, দেখি কি হয়। দেখো, তোমার উৎসাহে দলটা এখন আবার জেগে উঠেছে, কিন্তু পিয়া তুমি বা কতদিন টানবে বলো তো এইভাবে দলটাকে? মঞ্চ নাটকের এখন এত খরচ, এত হ্যাপা। আরে এটা আমারও তো দল। রঙ্গমঞ্চ কি তোমার একার? আমি তোমার সাহচর্য পেয়ে জীবনটাকে যে দেখতে শিখেছি, এটাই তো অনেক। এর জন্য আমি আরো অনেক কিছু। আসলে কি জানো, ধনী লোকের বাড়ির চেয়ে না বাগানটা বড় হয়। কাজে লাগানোর চেয়ে আমার প্রতিভার অপচয় হলোই বেশি। এই নাটকটা অসাধারণ, জানো এটা নিয়ে আমার স্বপ্ন আছে। এটা তোমার ব্রেক থ্রুও বলতে পারো। দিবা স্বপ্নই যে আমার প্রিয়, যা জেগে থেকেই দেখতে হয়। দুনিয়ার সম্পর্কগুলো না কেমন যেন পাল্টে গেল, জানো প্রিয়া। না হলে ভাবো, শিলাও কিনা খ্যাতির জন্যে। সানগ্লাসটা পড়েছিল একদিনও। আমি যখন থাকবো না, তখন এই বইগুলো দেখলেই আমার কথা মনে পড়বে। প্রিয়া,
আচ্ছা তুমি আমাকে এতটাই ভালোবেসে ফেলেছি। তোমার কথা, ব্যক্তিত্ব, নাটক, অভিমান, ক্রোধ সব মিলিয়ে তুমি আমায় জয় করে ফেলেছো। তাহলে বলো, তাহলে বলো এখন আমার জাদু আছে? হ্যাঁ চলো চলো এবার ফেরা যাক, বিকালও এলো। ফিরতে ইচ্ছে করছে না, আয় তোমার ছাড়তেও যে মন লাগে না। ছেলে মানুষই করো না পিয়া, উঠো। আরে চলো চলো। দাঁড়াও না, ফিরতে কি হবেই সুদীপদা? হ্যাঁ ভালোই তো প্রেম জমে উঠেছে, হ্যাঁ? কার সঙ্গে? একেবারে ডগমগ। আরে কার সঙ্গে বলবে তো? ওই যে পিয়া, পিয়া হ্যাঁ? রানী, পিয়া সুন্দরী। হ্যাঁ, কদিন আগে দোলা বলতে অজ্ঞান ছিলে, সেটা বিয়ে হয়ে বাঁচা গেল। এটা তো দেখছি বিয়েরও নামগন্ধ নেই, একেবারে সংসারে ঠেলে উঠেছে। ছিল। আচ্ছা এই ছাড়া কি তোমার মুখে আর কোনো কথা নেই বলো তো? পাঠগ্রস্ত হয়েছে তোমার? হয়েছে। রবি এসেছিল, ও এবার মিউজিকের টাকা বাড়াতে বলেছে, আর দিনের শোভন ওরাও এবার নাটক করে একটু আয়ের চিন্তা ভাবনা করছে। আচ্ছা বলো দেখি, পাঠটা দিক বলো, কেমন তুলেছো শুনি একবার শুনি। রিহার্সালে বলবো। শিলা, শিলা এই নাটকটা নিয়ে আমার একটা ড্রিম আছে। দেখো এই নাটক নাটক নাটক। ওই দেখো, বাড়ি এসে খোঁজ নিয়েছো আমি খেয়েছি কিনা, হোস্টেল থেকে বাবান ফোন করেছে কিনা, মায়ের কাল শরীর খারাপ ছিল, আজকে ভালো আছে কিনা। দেখো সেসব নয়, মানে আমি আমি জিজ্ঞেস করতাম। করতে করতে করার হলে আমাকে আর বলতে হতো না। আর পিয়ার কাশি হলে যেন এবেলা ওবেলা খবর না নিলে ভাত হজম হয় না, কারোর আর বুঝতে কিছু বাকি নেই। আরে দলের সবার জন্যই তো একটা চিন্তা। দল না হাতি, পিয়ার প্রেমে পড়েছো? সত্যি করে বলো তো। প্রেমে পড়েছি কিনা জানি না, তবু ওকে আমার ভালো লাগে। দেখো মেয়েটার দলটাকে তো এগিয়ে নিয়ে যাচ্ছে। আরে টোপ টোপ পয়সা খাইয়ে তোমায় ভুলিয়ে রাখছে, দেখো পরে স্বার্থ বাগিয়ে ফিরে যাবে, তখন আঙুল চুষবে। এই যেমন তোমার কাছে নাটক শিখে এখন গাড়ি হাঁকিয়ে ঘুরছে প্রদীপ, তমাল, বাসু, হ্যাঁ তুমি তো ওই একটা মোপেড নিয়ে। ঠিক আছে ঠিক আছে, সে তো ভালো, ওরা উন্নতি করুক, এটাই তো আমার কাম্য। এত তো আয়, এক পয়সা দিয়ে দলকে সাহায্য করে। আরে দেখো তো ওরা দাঁড়িয়েছে, এটাই তো বড় কথা, তাই না? দেখো সুদীপ, দেখো সুদীপ, একটা মিনিমাম স্ট্যাটাস এখন দরকার। লোককে বলি বড় নাটক লেখে, তারপরেও বলি এই কেন বললাম। আরে টিভিতে মুখ দেখাও, টিভিতে মুখ দেখাও, তারপরে পাবলিসিটি না পেলে কেউ ইজ্জত দেবে না। আর আমি বা গর্ব করি কি নিয়ে বলো তো? আমাদের ভাগ্যে কি কিচ্ছু জুটবে? প্লিজ 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 শিলা প্লিজ, আমি ক্লান্ত শিলা, আমি ক্লান্ত, আমার আর ভালো লাগছে না। প্রতিদিন এই সমস্ত ব্যর্থতার কথা শুনে শুনে আমি ক্লান্ত, আমি পারছি না। তুমি তুমি হয় থাকো শিলা, না তো আমার চলে যেতে বলছো? বলতে পারলে তুমি সংসারটাকে, আর সংসারটাকে ধরে রেখেছো বলে প্রত্যেকটা দিন তোমার কাছ থেকে আমার নিজের ব্যর্থতা শুনতে হবে, তাই তো? আচ্ছা আমার কি কোনো ভালো দিক নেই, কোনো ব্যর্থ দিক নেই? আমি ব্যর্থ পিতা, আমি ব্যর্থ স্বামী, আমি ব্যর্থ নাট্যকার, সব মেনে নিলে তো আমার তোমার সামান্য সম্মান থাকবে না আমার স্ত্রীর কাছে। সরি সুদীপ, সরি সরি। আমি ঠিক এভাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি বলতে হবে না, সরি বলতে হবে না। আমার আফসোসটা কোথায় তুমি বুঝবে না। তোমাকে তোমাকে আমি জাগাতে চেয়েছি। মারতে চেয়েছো, মারতে চেয়েছো। দেখো সেটা অপরাধের কথা না, এই অসফলতার কথা বারবার বলা আর খুন করার মধ্যে কোনো তফাৎ নেই। তা নয়, তা নয়, আসলে আসলে তুমি যাতে কাজ করতে পারো। কাজ 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 মানে চূড়ান্ত অপমান ছাড়া এগুলো আর কি বলতে পারো? বলো বলো এগুলো কি, বলো বলো। আচ্ছা বাবা, ঘাট হয়েছে ঘাট হয়েছে ঘাট হয়েছে বাবা। সন্দেহ আর সন্দেহ, খালি সন্দেহ। পিয়ার একটা ভূমিকা আছে, একটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটা মেয়ে সে আমাকে ভালোবাসেছে, সেটা আমার প্রতিভার জন্য, আমার বিছানায় যাবার জন্য নয়। সুদীপ হাইপার হয়ে যাচ্ছ, এত রেগে গেলে আমি যাই 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 যাচ্ছি। বৌদি, বৌদি সুদীপদা আছে? আছে, ভেতরে ভেতরে এসো। এই কিন্তু মাথা গরম কেন? কোনো ওই সংসারে থাকলে যা একটু হয় আর কি। বৌদি, বৌদি সুখবর আছে, খুব সুখবর। সুখবর আবার কি? বিয়ে শব্দ ঠিক হলো? না না, ভেতরে চলো বলছি। আরে এসো না তাড়াতাড়ি। এই সুদীপদা, খুব ভালো খবর এনেছি। খবর? আর কোন খবরের দরকার নেই পিয়া। কেন কেন সুদীপদা? এক
একটা স্বপ্ন পূরণ, একটা অসাধারণ খবর। কি খবর পিয়া, এত এক্সাইটেড কেন? বৌদি, সুদীপ দাকে এবার আমেরিকায় যেতে হবে। ইরি, দেখো দেখো মেল এসেছে, দেখো দেখো। মেল? আমেরিকা? মানে আমরা যে মঞ্চ নাটকটা এখন তুলছি, মানে তুমি যার মুখ্য রোল করছো সেটা আমি দাদার কাছে পাঠিয়েছিলাম। ওদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনে এই নাটকটা দাদা দিয়েছিল। ওরা সিলেক্ট করেছে তিনটে শো, নিউ ইয়র্ক, বোস্টন, আরেকটা কোথায় জানো? আর এর জন্য ওখানকার বাঙালিদের তালিম দিতে সুদীপদাকে আমেরিকায় 1 মাস থাকতে হবে। বলছো পিয়া, চোখে জল আসছে। আমার খুব স্বপ্ন ছিল বৌদি, সুদীপদা একদিন আমেরিকা যাবে, বার্লিনার এনসেম্বলে কাজ করবে জার্মানিতে। ওকে এবার বিশ্বের বাঙালি চিনবে। আমি মন থেকে ওনার উন্নতি চেয়েছি। এত বড় মাপের মানুষ কেন এত মাথা নিচু করে বাঁচবে? ভাবতে পারছি না পিয়া, ভাবতে পারছি না। সুদীপ শুনছো সুদীপ? পিয়া দেখো। আর শোনো না, আরো বড় খবর হলো, লিড রোলটা করার জন্য তোমাকেও যেতে হবে। এটা ওদের রিকোয়েস্ট। হ্যাঁ, তোমার পার্ট তো মুখস্থ। তুমি যাবে, মানে তোমরা দুজন। তুই যাবি না? না, আমি কেন যাব? তোমরা যাও, আমি তো দাদার কাছে আগেও গিয়েছি। এটা সত্যি? মানে সুদীপ আমেরিকায়? হ্যাঁ সত্যি শিলাদি। তুমি আর ওগো শুনছো? ওগো আর রাগ করে থেকো না, চুপ করে থেকো না। দেখো পিয়া তোমাকে কত দূরে পৌঁছে দিতে। আর একটা খবর দিই তোমাকে। বল। তোমরা যখন আগামী মাসে আমেরিকায় যাবে, 1 মাস থাকবে, আর ফিরে এসে দেখবে আমিও পিএইচডি করতে প্যারিসে চলে যাব। পিয়া, তার মানে আমার রঙ্গমঞ্চ চলবে কি করে? তুমি রঙ্গমঞ্চ ছেড়ে প্যারিসে চলে যাবে? তাহলে আমি কি নতুন ছেলেমেয়েরা আসবে সুদীপদা, আর আমেরিকা থেকে ফিরে তোমার কাজও অনেক বেড়ে যাবে। হয়তো ওখানকার কোনো ইনস্টিটিউশনে তোমায় দাদাকে বলেছি, দেখা যাক। বৌদি, তোমায় অনেক কষ্ট দিয়েছি। তুমি একদিন আমায় জিজ্ঞেস করেছিলে না, তুই সুদীপকে ভালোবাসিস কিনা? খুব ভালোবাসি, খুব। আমি ভালোবেসে নিজের কাছে আটকে না রেখে পৃথিবীর কাছে পৌঁছে দিতে চেয়েছি। ভালোবাসার অপরাধ মার্জনা করো। তোমাকে দুঃখ দিতে চাই না বলে দূরে সরে যাচ্ছি। ভালো থেকো। বোকা, আমি কি ভালোবাসা মানে তোমার দূরে যাবার কথা বলেছি তোকে? তোমারও মনে রাখা উচিত প্রতিভা কখনো নিজের হয় না। সুদীপটা জিনিয়াস, পারলে ওকে পৃথিবীর করে দিও। ওকে দয়া করে দুঃখ দিও না। পিয়া আমার খুব লজ্জা করছে। আমি লজ্জা করছে পিয়া। লজ্জা পাবার কিচ্ছু নেই বৌদি। যাও একবার জড়িয়ে ধরো দাদাকে। আর পাসপোর্ট, ভিসা, এখন আর সময় কোথায়? যাও তৈরি হও, আনন্দ করো। পিয়া, তুমিও দূরে চলে যাবে প্রিয়া? আমার স্বপ্ন, আমার রঙ্গমঞ্চ। পিয়া, বলো। পিয়া, একটা কথা বলবো। সুদীপকে সামনে রেখে একটা কথা বলবো। বলো না, বলো। আমি তো চলেই যাব। আর মাত্র কটা দিন তোমাদের যাওয়ার বন্দোবস্ত করার জন্য, যা কাজকর্মের দেখাশুনো করা। পিয়া, একটা কথা বলবো। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আমরা 3 জনে একসঙ্গে থাকতে পারি। সত্যি বলছি পিয়া, প্রাণ খুলে তোর ভালোবাসার দিকে তাকিয়ে বলছি পিয়া। বৌদি, বিশ্বাস কর, তুই সুদীপকে 3 জন। বিশ্বাস কর।
বিশ্বাস কর প্রিয়া, তিনজন বিশ্বাস কর, তিনজন বিশ্বাস কর, একসঙ্গে, বিশ্বাস তিনজন একসঙ্গে। বিশ্বাস কর। তাহলে নাটক আর জীবন এক হয়ে যাবে যে বৌদি, এক, তা কি সম্ভব? এক আর একে তিন হয় তাহলে, নাকি তিনে তিনেই এক, একে একে তিন, না তিনে তিনে এক, তিনে তিনেই এক।